পিঠা পিঠা পিঠা, তেল পিঠা তেল পিঠা, কে খাবে বলো তো দেখি কে খাবে। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব তেল পিঠের রেসিপি। হরেক রকমের নাম আছে এর। পোয়া পিঠা, তেলের পিঠা, ডোবা পিঠা, মানতাসা পিঠা, সিলেটে কি বলে জানেন? হানদেশ পিঠা, শুদ্ধ করে বলতে গেলে সন্দেশ। এখন চলে আসি রেসিপিতে। এখানে ইউজ করা হয়েছে চালের গুঁড়া, ময়দা, গুঁড়া দুধ, আখের গুড় এবং সামান্য লবণ। আটাগুলো খুব সুন্দরভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে আবর্জনা থাকলে বেরোয় আসে। এখানে গুঁড়া দুধ ইউজ করা হচ্ছে। গুঁড়া দুধ দিলে টেস্টটা একটু অন্যরকম হয়, আর গুঁড়া দুধ হালিমকে চেটে খেতে আরও বেশি মজা। খেজুরের গুড় ফ্রিজে রাখা হয়েছিল, এখন সেটা গরম পানিতে হালকা করে একটু গরম করে নিব। কুসুম কুসুম গরম অবস্থায় আটার মধ্যে দিয়ে সুন্দর একটা লেই তৈরি করতে হবে। প্রায় 10 মিনিটের মতো এই নাড়াচাড়াটা চালু রাখতে হবে, তাহলে এই লেইটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আটা মাখানোর কাজে একটু ধৈর্য ধরে করতে হবে যেন ভিতরে কোনো শক্ত অংশ না থেকে যায়। প্রায় 5 মিনিট ধরে চটকানোর পর আস্তে আস্তে আরও গুড়ের পানিটুকু দিয়ে দিতে হবে এবং সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এটার ঘনত্ব কেমন হবে আপনাদের বোঝানোর জন্য হাত দিয়ে উঠিয়ে দেখানো হচ্ছে। এইরকম ঘনত্বের হলে আপনার তেলের পিঠাটা খুব সুন্দর হবে এবং খুব সহজেই ফুলে উঠবে। এখন ভাজাভাজির কাজ শুরু হয়ে যাবে। আমাদের ডোটা তৈরি করা হয়ে গিয়েছে, আসুন দেখি কেমন হয়। বিসমিল্লাহ। ফর দ্য বেস্ট। কি হয় দেখা যাক। ফুলে কি ফুলে না? ও ফুলতেছে, ফুলে গেছে। আমরা জিতে গেছি, ইয়েস। প্রথম অ্যাটেম্পটাই আমরা সাকসেসফুলি করে ফেলেছি। ভাজা প্রায় শেষের দিকে। এই যে দেখুন সবগুলো কত সুন্দরভাবে তেলের পিঠে হয়ে গিয়েছে। এই যে খেতেও অনেক দারুণ হয়েছে। আপনাদের কার কার তেলের পিঠে অনেক ভালো লাগে জানাতে ভুলবেন না। টাটা।